এই রুটি মেকারটা আমরা কিনেছিলাম অনলাইনে যখন দেখেছিলাম তখন বেশ বড়ই মনে হচ্ছিল, কিন্তু আনার পরে দেখি এটা একদমই মিনি সাইজ একটা রুটি মেকার। এটা আসলে রুটি মেকার না বলে বলা ভালো যে এটা লুচি মেকার বা পুরি মেকার। সাইজটা আসলে ওইরকমই হয়। এটা টোটাল 6 ইঞ্চের মতো। তো এটা বাসায় অনেক দিন ছিল, খেলনার মতো রেখে দিয়েছিলাম। আজকে ইনায়া হঠাৎ করে বায়না ধরেছে সে রুটি বানাবে, তাই ভাবলাম যে এই ফাঁকে এটা একটু টেস্ট করে দেখি যে এটা আসলেই রুটি বা লুচি যাই বলি না কেন, ছোট সাইজ হোক বড় সাইজ হোক, হয় কি না। তো আজকে মেইনলি ইনায়াই বানাবে, আমি ওর হেল্পার হিসেবে থাকবো। এটাতে বেশ ভালো রকমের প্রেশার দিতে হয়েছিল, আমি পারছিলাম না, পরে ইনায়ার বাবা প্রেশার দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে রুটির সাইজ, এবং একদিকে পাতলা একদিকে মোটা, কারণ প্রেশারটা সব দিকে সমানভাবে পড়ে না, যে কারণে 2বার 3বার 4বার করে উল্টে পাল্টে দিতে হয়েছে এক একটা রুটিকে। রুটি না বলে আমি লুচিই বলবো, এটা আসলে রুটির সাইজ না, এটা খুবই ছোট একটা প্রমাণ সাইজের পুরি বা লুচি বানানোর জন্য এটা ঠিক আছে। তো এখানে আমার 2 মেয়ে মিলে 3টা রুটি বানিয়েছে, ছোটটা ইনারা বানিয়েছে, এবং তারা দুইজনেই বলেছে এগুলি তারা বানিয়েছে তাদের বাবার জন্য। তো মা আর কি করবে, মা ভেজে দিচ্ছে মেয়েদের বানানো রুটি, বাবা খাবে তাই। ইনায়াও যখন এরকম 2-3 বছর বয়স ছিল, সেও জীবনের প্রথম রুটি বানিয়ে তার বাবাকেই খাইয়েছিল। ইনারাও সেই পথে অনুসরণ করছে। মার কোনো বেল নাই, মা যতই দেখাশোনা করুক না কেন, মা তো মা। তো যাই হোক, ভাজতে ভাজতে দেখছিলাম যে রুটিগুলো শ্রিঙ্ক করে কিনা, কারণ বাংলাদেশে আমার একটা বড় রুটি মেকার ছিল, সেটাতে রুটি বানালে, লাইবার যে রুটি মেকার সেটা আমি ইউজ করতাম, রুটি বানালে রুটি ছোট হয়ে যেত ভাজার সময়। কিন্তু এটা আবার দেখলাম যে না, এটার সাইজ যা থাকে তাই থাকে, ভাজার পরে আরও বেশি মিনি সাইজ হয়ে যায় না, রক্ষা আর কি। তো ডো যেহেতু বানানো হয়ে গিয়েছিল, তাই ভাবছিলাম যে আগামীকালকে নাস্তার জন্য সবগুলি রুটি বা লুচি যাই বলি বানিয়ে একবারে রেখে দিই। আর ইনায়া যেহেতু এত চাচ্ছে, তাহলে তাকে দিয়েই কাজটা করাই, কারণ এটা প্রেশার দিতে অনেক শক্তি লাগে। আমার সারাদিন পরে আমি অনেক টায়ার্ড ছিলাম, আর বাচ্চাদের তো এনার্জি মাশাল্লাহ, তাদের তো এনার্জি কখনো ড্রেন হয় না, তাই ওকেই দিয়েছি, এবং সবগুলি রুটি ওই চেপে চেপে বানিয়েছে। আমি শুধু এই কিভাবে করবে উল্টে পাল্টে দিচ্ছিলাম আর গোল গোল করে দিচ্ছিলাম। তো এই যে সে প্রচণ্ড উৎসাহে সে এটা করেছে, সবগুলি রুটি সে বানিয়েছে, এবং এটাতে এতই প্রেশার দেওয়া লাগে যে এই রুটি বানানোর আগে সে ডিনার করেছিল, তারপর ওর ক্ষুধা লেগে গেছে, সে আবার ডিনার করেছে। তো এতখানি শক্তি খরচ হয়। আর উপরের যে পলি কাগজটা দেখা যাচ্ছে, র্যাপারটা, এটা আমি আলাদাভাবে লাগিয়েছি যাতে করে এটা ক্লিন করতে আমার সুবিধা হয়। তো এই হচ্ছে রুটি মেকার, আর এই হচ্ছে সবগুলি রুটি ইনায়া বানিয়েছে। তবে এটা একদমই রেকমেন্ডেড প্রোডাক্ট না, প্রোডাক্ট হিসেবে খুবই বাজে।